হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার কুক আইল্যান্ড। তো কুক আইল্যান্ড সম্পর্কে অনেকে আগ্রহ তৈরি হয়েছে। তো এখানে কিন্তু আপনার ইনফরমেটিভ দেওয়া দরকার আপনাদের জন্য। তো কুক আইল্যান্ড যেতে হলে আপনার বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করতে হয়। সেই ডকুমেন্ট রেডি করার পরে আপনি কিন্তু ওই দেশের বিমানবন্দর নামটা আপনাকে অনারেবল ভিসা দিবে। আর এখানে কিন্তু অনেকগুলো দ্বীপ রয়েছে। তো আপনি যদি যেতে পারেন আপনার কিন্তু ভালো ব্যবসা এবং জবের সুযোগ রয়েছে আপনার জন্য। এখানে প্রচুর মানুষ পর্যটক হিসেবে ঘুরতে যায়। তো এখানে অনেক জায়গা খালি পড়ে রয়েছে। তো আপনি যদি সেই ধরনের ক্যাপাবিলিটি থাকে যে আপনি ওখানে গিয়ে বসবাস শুরু করবেন, তাহলে যেতে পারলে কিন্তু থাকতে পারবেন। আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। তো আপনি যদি ইন্টারেস্টেড আপনি কুক আইল্যান্ডে যাবেন, তো কিছু প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর গুলো ফলো করলেই আপনি নিজে নিজে যেতে পারবেন। তার আগে আমি বলে দেই আপনার সূচিপত্রগুলো কি কি থাকবে আজকের ভিডিওতে। তো আপনার এখানে আপনার যে ডকুমেন্টগুলো লাগে, বিশেষ করে আপনার হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, আপনার সিভি, কভার লেটার, ট্রাভেল ইটিনারি, আপনার ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, তারপর আপনার এনওসি পেপার, এগুলো কিভাবে রেডি করবেন টোটাল প্রসিডিউর বলে এগুলো আপনার অবশ্যই লাগবে যে কোনো দেশে আপনি ভিজিটে যাবেন। তারপর আপনাকে এখানে নিউজিল্যান্ডের ট্রানজিট ভিসা নিতে হবে, যেহেতু পোল্যান্ডে সরাসরি কোনো ফ্লাইট নাই। তারপর আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। তো এগুলো করলে আপনি 100% কুক আইল্যান্ডে যেতে পারবেন। আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি যে কুক আইল্যান্ডে আপনি যাবেন এগুলো রেডি করে, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখে নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো আমি চলুন শুরু করেন, আমরা টপিক গুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি এই যে কুক আইল্যান্ডের হোটেল বুকিং আপনাকে আগে রেডি করতে হবে। ধরেন আপনি নিউজিল্যান্ডে আবেদন করবেন ট্রানজিট ভিসার জন্য, তখন আপনার 1 সপ্তাহের মধ্যে তারা রাইভাল দিয়ে দেয়। এটা একটা দারুণ সুবিধা, অন্যান্য দেশে লেট করে। কিন্তু আপনি এই নিউজিল্যান্ডে ট্রানজিট ভিসার আগে আপনাকে মিনিমাম 1.5 মাস 2 মাস আগে আপনাকে কুক আইল্যান্ডে সবকিছু বুকিং করে রাখতে হবে। তো আপনি যদি পেড করতে পারেন আপনি ওয়েল অ্যান্ড গুড। আর যদি পেড না করেন তাহলে আপনি বুকিং করলে আপনি আবেদন করতে পারবেন। তো আপনি প্রথমে একটা হোটেল বুকিং করে নেবেন, booking.com বা agoda.com, এই নানান সাইট রয়েছে। আপনার অবশ্যই একটা ভিসা কার্ড, মাস্টার কার্ড থাকা লাগে। তারপর আপনার একটা বিষয় করতে হবে, সেটি হলো আপনাকে একটা ফ্লাইট রিজার্ভেশন টিকিট রেডি করতে হবে। তো সেটা আপনি বুকিং করলে হয়। তো একটা যে কোনো এজেন্সির মাধ্যমে সেটা আপনি করতে পারেন। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ট্রাভেল ইটিনারি। তো ট্রাভেল ইটিনারি নর্মালি কি থাকে, ধরেন কাকু করে নিয়ে গেলে নর্মালি আমার 30 থেকে 30 দিন থাকা যায়। তো আপনি এই 30 দিনের মধ্যে একটা ব্যবস্থা করতে বলতে পারলে আবার থাকতে পারবেন। তো এখানে আপনি লিখতে পারেন আপনি যদি 30 দিন থাকেন আপনি কি করবেন, সকাল, বিকাল, দুপুর, রাতে কোথায় খাবেন, কোথায় ঘুরতে যাবেন, সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। তো হয়ে গেল একটা ট্রাভেল ইটিনারি। তারপর আপনাকে একটা কাভার লেটার লিখতে হবে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো কাভার লেটার নর্মালি হলো এরকম, আপনি কোকারেন কেন যেতে চান, এই 30 দিন থাকবেন, আপনি আপনার কি পারপাস যাবেন, আপনার কি এই জন্য সেটি সুন্দর করে লিখবেন। তারপর আপনি যে ডকুমেন্ট গুলো একটু আগে বললাম এগুলো টোটাল লিস্ট আপনার যা যা আছে সব সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর আপনি যদি একজন ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে আপনার। তারপর আপনার লাগবে রিটার্ন, ই রিটার্ন। তারপর আপনি যদি থাকে টিন সার্টিফিকেট, সেগুলো নিয়ে যাবেন। তারপর আপনি যদি আপনার থাকে, অবশ্যই এগুলো ব্যবসায়ী হলে এগুলো লাগবে। চাকরিজীবী হলে অবশ্যই এনওসি পেপার নিয়ে নেবেন আপনার কোম্পানি থেকে, সরকারি বেসরকারি কোনো সমস্যা নেই, আপনার এনওসি পেপার হলেই হবে। তারপর একটা বিষয় আপনাকে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন। তো ব্যাংক স্টেটমেন্ট আপনি নর্মালি ডলার নিতে চেষ্টা করবেন যে আপনার এত হাজার ডলার রয়েছে। আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। তারপর একটা বিষয় হলো আপনাকে এই সাথে করে মিনিমাম 1,500 থেকে 2,000 ডলার নিতে চেষ্টা করবেন। তো এটা থাকলে আপনার ক্যাশ ডলার, তাহলে আপনাকে কোনো জায়গায় কখনো প্রবলেম ফেস করতে হবে না। তারপর আপনি এগুলো রেডি করার পরে আপনাকে রেডি করতে হবে একটা প্রফেশনাল সিভি। তো সিভি রেডি করার বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, সরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে আপনারা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। তো কিভাবে সাজাবেন এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন, পাসপোর্টের ছবি দিবেন, কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তারপর আপনার রয়েছে সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো অ্যাড করার পর আপনি অবশ্যই ট্রাভেলিং দিয়ে দিবেন হবি হিসেবে। তো তারপর আপনার জাস্ট একটা আবেদন করতে হবে নিউজিল্যান্ড ট্রানজিট ভিসার জন্য। এগুলো ডকুমেন্ট রেডি করা ছাড়া কিন্তু আপনি ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন না। তো আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয়,
আপনি যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখে নিজে নিজেই করতে পারেন সবকিছু। অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, আর যারা কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড বিভিন্ন জব বিজনেস সম্পর্কিত ভিডিও দিতে চেষ্টা করি, যেন আপনারা নিজে নিজে সব কাজ করতে পারেন। আর একটা বিষয় হলো, অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারটি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। আর আপনারা আমাকে বেশি সাপোর্ট করতে চাইলে বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।